ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতা। তো আমি চলে এসেছি আজকে পুরীর আরেকটা ব্লগ নিয়ে। তো যারা যারা হোটেলে থাকবে নিজেরা রান্না করে খাবে, তো এখানে বাজার কোথায় কি ভালো পাওয়া যায় এবং মাছ কি কি রয়েছে সমস্ত ডিটেলস এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আগে আমি চলে এসেছি মাছের বাজারে। ঢুকতে প্রথমে সবজির বাজার পড়ে, তারপরে শেষের দিকে কিন্তু এসে মাছের বাজার পড়ে। যেহেতু মাছ আমাদের বাঙালিদের প্রধান খাদ্য, তো আমি মাছের বাজারই আগে সোজা চলে এলাম। এইটা 200 টাকা করে। 160 টাকা করে সেই বড় বড় সয়াবিনগুলো। যেহেতু সাইট সিন ঘুরে আমরা একটু দেরি হয়ে গেছিল বাজারে আসতে, তো মোটামুটি মাছ কিন্তু সেরকম একটা ছিল না। যেই মাছগুলো দেখালাম ওই কয়েকটা ভ্যারাইটিসই ছিল। তো এরপরে সোজা চলে এলাম সবজি মার্কেটে। আর পুরীর তো বড় বড় যে সোয়াবিন, ওগুলো কিন্তু খুবই এখানকার ফেমাস। যারা ভেজ খাও তারা ওই সোয়াবিন তো নিশ্চয়ই খেয়েছো। তো এখানে চলে এসেছি সোজা আমি সবজি বাজারে। তো এখানে ঢুকতেই অনেক ভালো ভালো তোমার সবজি মার্কেট পাবে এবং গ্রসারি মার্কেট পাবে। এখান থেকে খুব ভালো কিছু পেয়ে যাবে জিনিসপত্র। বাঙালি মুদিখানার দোকান রয়েছে এখানটা। এখান থেকে কিন্তু দারুণ দারুণ জিনিস, প্লেট মানে ডিসপোজেবল প্লেট, শালপাতার প্লেট, চাল ডাল যা যা প্রয়োজনীয় জিনিস এখানে কিন্তু পেয়ে যাবে। কলকাতা থেকে এখানে দামের কিন্তু খুব একটা ফারাক নেই, জাস্ট নর্মাল। তো যারা পুরীতে আসবে নিজেরা রান্না করে খাবে, এখানে এসে পুরীর এই যে বাজার রয়েছে স্বর্গদ্বার থেকে একটুখানি এগিয়েই দেখতে পাবে। এখানে সবজি বাজার থেকে শুরু করে মাছের বাজার সমস্ত কিন্তু পেয়ে যাবে। তবে একটাই কথা বলবো, সকালে আসবে, একটু সকালে আসবে। সকালবেলা আসলে পরে মাছটা কিন্তু দারুণ পাবে, কারণ বেশি বেলা হয়ে গেলে কিন্তু আমি যেটা দেখলাম মাছ সেরকম পাওয়া যাচ্ছে না। তাই জন্য আমি সেরকমভাবে মাছের ভিডিওগুলোও করতে পারিনি। খুব সামান্য কয়েকটা মাছ ছিল, তার মধ্যেই আমার মানে জাস্ট শ্যুটটা করেছিলাম।